উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্টে ফের বাংলাদেশিদের ভিড়। শনিবারের তুলনায় রবিবারই বদলে গেল সীমান্তের ছবি। বিএসএফ সূত্রে খবর, ৮০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে। হাকিমপুর চেকপোস্টে এদিন সকাল থেকেই বহু বাংলাদেশি নাগরিকের জমায়েত লক্ষ্য করা যায়। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, গতকালের যে ছবি আমরা দেখেছিলাম, অর্থাৎ শনিবারের যে ছবি আমরা দেখেছিলাম, হাকিমপুর চেকপোস্ট পুরো ফাঁকা ছিল, শুনশান ছিল। সেই তুলনায় আজকের যে ছবি তা সম্পূর্ণ উল্টো। কি জানতে পারছো, হঠাৎ এই ভিড় আবার কেন? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, ইতিমধ্যে রাজ্য সরকার জেলায় জেলায় যে হোল্ডিং সেন্টারের নির্দেশ দিয়েছে, অর্থাৎ জেলায় জেলায় হোল্ডিং সেন্টার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। আর তারপরেই কিন্তু একেবারে রাজ্য জুড়ে যে সকল বাংলাদেশি অবৈধভাবে যারা এদেশে প্রবেশ করেছিলেন, বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছিলেন, শুধু তাই নয়, বিভিন্ন পেশার সঙ্গে তারা যুক্ত ছিলেন। কেউ পরিচারিকার কাজ করতেন, কেউ বা রাজমিস্ত্রি, কেউ বা রং মিস্ত্রি, বিভিন্ন পেশার সঙ্গে তারা যুক্ত ছিলেন। বিভিন্ন জায়গায় তারা কর্মরত ছিলেন, এমনকি রাজ্যের বাইরে অর্থাৎ ভিন রাজ্যতেও কিন্তু তারা কর্মরত ছিলেন। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। আর এই জেলায় জেলায় হোল্ডিং সেন্টার প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া, তার পাশাপাশি অবৈধ বাংলাদেশিদের অবিলম্বে একেবারে তাদের নিজ দেশে ফিরে যেতে হবে, এই নির্দেশ দিতেই কিন্তু একেবারে অবৈধ বাংলাদেশিরা ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে সীমান্তে ভিড় জমিয়েছিলেন। গতকাল আমরা দেখেছি সেই চিত্রটা একেবারে বদলে গেছিল, অর্থাৎ একেবারে শুনশান ছিল, সেখানে কোনো রকম বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল না। আজ আবার কিন্তু চিত্রটা একেবারে বদলে গেছে। ইতিমধ্যে ৯০ জন বাংলাদেশি তারা কিন্তু নিজ দেশে ফেরার জন্য তারা বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করতে এসেছেন হাকিমপুর চেকপোস্টে। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের এই হাকিমপুর চেকপোস্টে তারা জমায়েত হয়েছেন। ইতিমধ্যে ৮০ জন বাংলাদেশিকে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের যে বিএসএফ কর্তারা রয়েছেন তারা কিন্তু নিয়ে গেছে, তাদের নথি যাচাই হবে, তারপরে কিন্তু তাদেরকে আন্তর্জাতিক আইন মেনে আবার কিন্তু বাংলাদেশে ফেরানো হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশিরা তারা কিন্তু ফিরে যাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে, অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একেবারে কড়া নির্দেশ দিতেই কিন্তু একেবারে এদেশে থাকা বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছিলেন যে সকল অবৈধ বাংলাদেশিরা, তারা কিন্তু দেশে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিএসএফ এর কাছে বিভিন্ন সময় তারা আত্মসমর্পণ করছেন উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্টে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি এখনো পর্যন্ত যে সকল বাংলাদেশিরা রয়েছেন, অনুপ্রবেশকারীরা রয়েছেন বিভিন্ন জায়গায়, তারাও আগামী দিন ফিরে যান নাকি হোল্ডিং সেন্টারে তাদেরকে রাখা হয়, সেটা কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। তার পাশাপাশি আগামী দিনে কিন্তু এটা জানা যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্টে ফের বাংলাদেশিদের ভিড়। শনিবারের তুলনায় রবিবারই বদলে গেল সীমান্তের ছবি। বিএসএফ সূত্রে খবর, ৮০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে। হাকিমপুর চেকপোস্টে এদিন সকাল থেকেই বহু বাংলাদেশি নাগরিকের জমায়েত লক্ষ্য করা যায়। কতজন এখানে কোথায় থাকতেন? এখানে ক্যান্টনমেন্ট। কি কাজ করতেন? আমি ওই গ্রামে গ্রামে বাগান টাগান হয়, ওই সব কাজ করতাম। কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? ১ থেকে ১.৫ বছর হবে। তা এখন ফিরে যাচ্ছেন কেন? থাকতে দিচ্ছে না কারা থাকতে দিচ্ছে না? দেশের সরকার। হ্যাঁ, কি বলছে সরকার, কি বলছে? বলছে যে বাংলাদেশের যত অবৈধ লোক আছে এখানে কেউ থাকবে না, সবাই যার দেশে সেই চলে যাবে। এখানে কোনো ডকুমেন্টস আছে আপনার? না, এখানে কোনো ডকুমেন্টস নেই। হ্যাঁ, আমার বাড়ি তো বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? ওই তো এই খুলনা পাইতেছা। খুলনা পাইকগাছা। হ্যাঁ, এইখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন ওখানে? ওই থালা বাসন টাসন ধুতাম, ওই দারোগার বাসায় থাকতাম। দারোগার বাসায় থাকতেন? বাহ, তা দারোগা আপনারে বাংলাদেশি তাও আপনারে থাকতে দিত? বুড়ো মানুষ তো কইতে আর থাকতিস নি কাজে। আচ্ছা, তা এখন ফিরে যাচ্ছেন কেন? যাতে কাজ না করতে পারলে কি করো, চলিয়ে যায়। কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? এই বেশি দিন না, 2-3 বছর এই। হ্যাঁ, কোনো কাগজপত্র কিছু নেই? না ওই লক্ষ্মীর ভান্ডার পেতেন? না।